কাকের জানাজা ছাড়াই কি দাফন করা হবে? সকলেই বড় চিন্তিত, কে জানাজার নামাজ পড়াবেন? এমন সময় দেখা গেল দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস, আল্লাহু আকবার করে বলেন, শামসুদ্দিন আলতামাস ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহর বান্দা লাশের পাশে আসলো। আসার পরে কপালের মধ্যে চুমুকে, কুতুবউদ্দিন কাকির কপালের মধ্যে চুমুকে চোখের পানি ছেড়ে বলে, ওগো কুতুবউদ্দিন, সারাটা জীবন আমল করলেন, ইবাদত করলেন, নিজের ইবাদত গুলো গোপন করে গেলেন, কারোর কাছে কোনো ইবাদত প্রকাশ করলেন না, কিন্তু জীবনের শেষ বেলায় আমার আমলটা কি দরকার ছিল মানুষের মাঝে প্রকাশ করে দেওয়া? কি দরকার ছিল আমার আমলটা মানুষের সামনে প্রকাশ করে দেওয়া? কি প্রয়োজন ছিল? শামসুদ্দিন আলতামাস কপালের মধ্যে চুমুকে লোকজনদেরকে বলে, যারা জান্নাত আমি পড়াবো, এই চার শর্ত আল্লাহ তাআলা আমার মধ্যে দান করেছে। আল্লাহু আকবার জোরে বলে। শামসুদ্দিন আলতামাস লোকজনকে ডাক দেয়া বলে, এ ভাই, আমল প্রকাশ পেয়ে গেছে, বড় ভয় হয়, না জানি আমার শয়তান ধোঁকা দেয়, কিন্তু আবার আপনার সাধারণ চরিত্র হলো যেইটুকু করি তার চাইতে বেশি প্রকাশ করি, যেইটুকু করি না করি তার চাইতে বেশি মানুষের কাছে আমরা প্রকাশ করতে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? শামসুদ্দিন আলতামাস দিল্লির সম্রাট, তিনি কুতুবউদ্দিন কাকের জানাজার নামাজ পড়াইল। ও মুসলমান, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনার ব্যস্ততাটা কি? আপনি শামসুদ্দিন আলতামাসের চাইতে কি বড় বাদশা? আপনি কি তার চাইতে বড় চেয়ারম্যান? আপনি কি তার চাইতে বড় একজন এমপি? তার চাইতে কি বড় একজন মন্ত্রী? ও মুসলমান, মুসলমানদের বাদশাদের ইতিহাস তো এমনই ছিল, এমনই ছিল। এই কথাই তো বলতেছিলাম, আল্লাহর জমিনে বহুত মানুষ আছে যাদের কারণে আল্লাহ তাআলা আজও আসমান আর জমিন টিকে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বললেওয়ালা মানুষ বাকি থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে আমার ভাই হাবিবুল্লাহ আপনাদের এলাকার ভিতরে দিনই একটা মাদ্রাসা দাঁড় করানোর চেষ্টা করতেছে। ও মুসলমান, আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বড় মসজিদের হক সাহেব হুজুর একটা কথা বলেন, তা হলো আল্লাহ তাআলা যে এলাকার মানুষগুলোকে জান্নাতে নিতে চান, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা দয়া করে মসজিদ আর মাদ্রাসার ব্যবস্থা করে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা চায় যেন মানুষগুলোকে যেন টেনে টেনে দিনের পথে আনা যায়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের ওই উর্মিমালা এই নামেতে মাতোয়ারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর যারা বান্দা হবে তাদের গুণ নিয়ে আলোচনা করতেছিলাম। তাদের আরেকটা গুণ হলো ওই সমস্ত মানুষগুলো আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলবেন রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। ইমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহর যারা বান্দা হবে তাদের আরেকটা গুণ হবে, তারা বলবে আল্লাহ
আমার থেকে জাহান্নামের আগুনকে ফিরে রাখো। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমার থেকে জাহান্নামের আযাব ফিরে রাখো। আল্লাহ আমার থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখো। আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ও মুসলমান, জাহান্নামের আযাব এত ভয়াবহ আযাব, এত কঠিন আযাব, এত কঠিন আযাব। ও মুসলমান, কিয়ামত থেকে নয় বরং মৃত্যুর থেকেই তো বান্দার অবস্থা শুরু হয়ে যাবে। বান্দা যদি ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দা হয়, মৃত্যুর সময় ফেরেশতা এসে তাকে সালাম দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা এসে বান্দাকে সালাম দিবে, বান্দাকে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা জানায়া বান্দাকে বরণ করার জন্য সুন্দর সুগন্ধিওয়ালা কাপড় নিয়ে বান্দার সামনে দাঁড়িয়ে বান্দাকে সালাম দিবেন আর বলবে, বন্ধু চলো, এই দুনিয়াতে দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে ইবাদত করেছ, এবার চলো আমার মালিকের দিকে চলো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এবার বলবে, বন্ধু চলো তোমার রবের দিকে চলো, সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে চলো, তোমার রবের দিকে চলো। মুতমাইন্না, পক্ষান্তরে কোন মানুষ যদি নাফরমান হয়, গুনাহগার হয়, ওই লোকটার জান যখন কবজ করার জন্য ফেরেশতা নাজিল হবেন, ফেরেশতা এসে তার জানটাকে কবজ করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন, ও মুসলমান, জান কবজ করার অবস্থাটা বড় ভয়াবহ, অত্যন্ত কঠিন একটা অবস্থান। জান যখন কবজ করা শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলেন, ওয়ান নাজিআতি গরকা।